চীনের এক উদ্ভাবনী ড্রোন ডিজাইনার ও পাইলট ভেঙে দিয়েছে প্রচলিত ড্রোনের সংজ্ঞা, যেখানে বিশ্বের অধিকাংশ ড্রোন কেবলমাত্র আকাশপথেই সীমাবদ্ধ। সেখানে এই বিশেষ ড্রোনটি আকাশে উড়তে পারে, পানির নিচে সাঁতার কাটতে পারে, এমনকি স্থলভাগেও দৌড়াতে পারে। এই প্রযুক্তিগত বিস্ময়টি একসাথে তিনটি মাধ্যম জয়ের সক্ষমতা রাখে: আকাশ, জল ও স্থলপথ। আধুনিক সেনা প্রযুক্তি, উদ্ধার অভিযান বা পরিবেশ গবেষণায় দুনিয়ার এমন একটি বহু মাধ্যমে চলতে পারা ড্রোন অভাবনীয় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ড্রোনটির বিশেষ নকশায় এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি সহজেই তার গঠন বদলাতে পারে। আকাশে এটি উচ্চ গতিতে উড়তে পারে পাখির মতো। যখন এটি পানির সংস্পর্শে আসে তখন ডানাগুলি ভাঁজ হয়ে জলযান রূপে রূপান্তরিত হয়, আর মাটিতে নামলে তার চাকা বা গিয়ার মোড চালু হয়ে এটি চলতে পারে ছোট গাড়ির মতো। এটি কেবল অভিনব ডিজাইনের এক নিদর্শন নয়, বরং এটি প্রযুক্তির এমন এক উচ্চতায় পৌঁছেছে যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে, বিপদে উদ্ধার কাজ কিংবা পরিবেশ পর্যবেক্ষণেও বিপ্লব আনতে পারে। এই ড্রোনটির মূল শক্তি এর মাল্টি টারেন অ্যাডাপটিভ সিস্টেম। সাধারণত ড্রোনগুলোকে আমরা দেখি ক্যামেরা বহন করে উঠতে, কিন্তু এই চীনা উদ্ভাবক এমন একটি ড্রোন তৈরি করেছেন যা প্রয়োজনে সমুদ্রের গভীরে ডুব দিতে পারে এবং আবার উঠে এসে স্থলপথেও চলতে পারে। একই যন্ত্র তিনটি ভিন্ন জগৎ। ড্রোনটির কিছু চমৎকার বৈশিষ্ট্য: ফ্লাইট মোড, এটি 200 থেকে 300 কিলোমিটার গতিতে উড়তে পারে। আন্ডার ওয়াটার মোড, প্রায় 20 থেকে 30 মিটার গভীরে সাঁতার কাটতে পারে। গ্রাউন্ড মোড, রাফ এবং অনিয়মিত ভূমিতে চলাচলে পারদর্শী। এই ড্রোন সামরিক খাতে যেমন গুপ্তচর বৃত্তি, মাইন খোঁজা, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত হতে পারে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের সময় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে বের করতেও সহায়তা করতে পারে। বিশেষ করে যেখানে মানুষ বা সাধারণ যন্ত্রপাতি পৌঁছাতে পারে না, সেখানেই এই ড্রোন হতে পারে জীবন রক্ষাকারী এবং বন্ধু। এই ধরনের ড্রোন বিশ্বের প্রযুক্তি মানচিত্রে চীনের অবস্থানকেও আরও এক ধাপ উপরে তুলেছে। এটি শুধু একটি মেশিন নয়, বরং ভবিষ্যতের দিকে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ।